আমি ফিজিক্স থেকে মাস্টার্স করা, এরপর অবশ্য আবার আমি এমবিএ করেছি এবং আবার কম্পিউটার সায়েন্সে মাস্টার্সও করেছি। কিন্তু আপনার এই যে প্রসিডিওরটা আসলে আমার খুব ভালো লেগেছে, যে বিশেষ করে আমি আসলে ওই ওয়েব বেস যে কোডিং গুলো করা, ওটা আমার আসলে প্রচন্ড রকম একটা ভীতি ছিল। কিন্তু আপনার একটা দেখার পর আপনি যে খুব সহজে ওয়েব ইয়েটাতে, আমি এমনি মাঝে মাঝে অফলাইন কিছু সফটওয়্যারে কাজও করি নিজে, যেটা হচ্ছে যে ওয়েব বেসটা আমার আসলে খুব ভীতি ছিল যে আমি ওটাতে খুবই 100 হাত দূরে থাকতাম। কিন্তু আপনার এটার পরে আমার আসলে ওই ভীতিটা আস্তে আস্তে কেটে যাচ্ছে, যে আমি চাইলে এখনো আসলে অনলাইন সফটওয়্যার যেটা বলে সেটা আসলে আমি করতে পারবো। ঠিক আছে, আপনার প্রশ্ন এটা না, প্রশ্ন হচ্ছে আপনি যে ডেটাবেস ইঞ্জিনিয়ারিং শিখলেন বা আপনি ডেটাবেস ইঞ্জিনিয়ারিং শিখে এরকম একটা আইডিয়া জেনারেট করে একটা ডেটাবেস ডিজাইন করে ফেলছেন এবং 30-40 জন স্টুডেন্টের মধ্যে থেকে প্রথম হয়েছে, সেটা কিভাবে আপনি গ্যাদার করছেন বা কিভাবে আপনি চিন্তা করছেন অন্যরা একটু শিখুক এখান থেকে শুনে। আমি আসলে বেসিক্যালি যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে যে মানে আমরা তো ব্যাংকে যাই, ব্যাংকে গেলে আসলে ওরা আমাদের কি কি জিনিসগুলো নেই, এখানে আসলে আমি আরো অনেক কিছু অ্যাড করতে চাইছিলাম কিন্তু সময় স্বল্পতার কারণে করি নাই। যেমন ওখানে আমরা যখন ব্যাংকে যাই তখন ওরা লেখে যে কে ডিপোজিট করলো, তার ডিপোজিটারের নাম্বার বা ডিপোজিটারের এনআইডি কার্ডের নাম্বার, অনেক কিছু ওরা আমাদের ইনফরমেশন গুলো রাখে। ওগুলো আমি আসলে রাখতে চাইছিলাম কিন্তু সময় স্বল্পতার কারণে আর আমি আসলে জিনিসটাকে বড় করিনি। মানে আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে আসলে পরিবেশ থেকে নেওয়া, মানে আমি যখন যেখানে যাচ্ছি সেখানে যে কাজগুলো করে আমি সেটা আসলে দেখার চেষ্টা করি এবং ওরা কিভাবে কাজটা করে ওটা বোঝার চেষ্টা করি এবং ওটাকেই জাস্ট ইমপ্লিমেন্টেশনের জন্য চেষ্টা করতেছি।